আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ফজরের পরে সময়টাতে যখন পুরো পৃথিবী শান্ত থাকে, তখন আল্লাহ এমন সব রহমতের দরজা খুলে দেয় যা অন্য কোনো সময় খোলে না। অনেকে মনে করেন বারাকা অর্থাৎ বরকত হঠাৎ আকাশ থেকে পড়া কোনো অলৌকিক বিষয়, কিন্তু আসল রহস্য হলো বরকত এমন কিছু যা আপনাকে ভরে উঠে ডেকে নিতে হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের সকালের সময় বরকত দিন। সকাল হলো এমন এক সময় যখন মানুষের ভাগ্য ও রিজিক বন্টন করা হয় এবং আত্মাকে শক্তিশালী করা হয়। কিন্তু আজ বেশিরভাগ মানুষ এই সময় ঘুমিয়ে কাটায় এবং পরে আফসোস করে যে তাদের জীবনে শান্তি বা বরকত নেই। ফজরের পর জীবন বদলে দেওয়ার 9টি আমল। ফজরের পর ঘুম না পাড়া, এটি হারাম বা গুনাহের কাজ নয়, তবে এটি বরকত পাওয়ার একটি বড় প্রবেশদ্বার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর কখনো ঘুমাতেন না। তিনি সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করতেন। এই সময়ে ফেরেশতারা শুধু টাকা পয়সা নয়, মানুষের মনে ভালো চিন্তা, কাজের শক্তি, শান্তি ও স্পষ্টতা বন্টন করেন। প্রত্যেকটি নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করা দরকার। প্রেইজ আল্লাহ ফর এভরি ব্লেসিং। ঘুম থেকে ওঠার পর আপনার প্রতিটি শ্বাস, হৃদস্পন্দন এবং দেহাত্মার ফিরে আসা একটি বড় নিয়ামত। মন থেকে আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ ওয়াদা করেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। ইসলাম, জীবন, পরিবার ও স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা জানান। আল্লাহর তসবিহ বা গুণগান করা, গরিফায় আল্লাহ, সুবহানাল্লাহ। সূর্যোদয়ের আগে আল্লাহর মহিমা ঘোষণা করার নির্দেশ পবিত্র কোরআনে দেওয়া হয়েছে। এ সময়ে প্রকৃতির প্রতিটি সৃষ্টি, পাখি, পাহাড়, সমুদ্র সবে আল্লাহর তসবিহ পড়ে। আপনিও তাদের সাথে যোগ দিয়ে বলুন, সুবহানাল্লাহ। সকালে কোরআন তেলাওয়াত করা দরকার। প্রতিদিন সকালে অন্তত 2টি আয়াত বা 5 মিনিটের জন্য হলেও কোরআন পড়ুন। কোরআন কেবল কাগজের কালি নয়, এটি একটি আলো যা মনকে শান্ত ও শক্তিশালী করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠানো দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠাবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সকালে অন্তত 10 বার দরুদ শরীফ পাঠ দিয়ে দিনটি শুরু করুন। ক্ষমা প্রার্থনা ও আল্লাহর উপর ভরসার জিকির। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। এই দুটি বাক্যের মধ্যে পাহাড় সমশক্তি রয়েছে। এটি মনের ভয় ও অন্ধকার দূর করে দেয়। প্রতিদিন এই দুটি বাক্য পাঠ করুন। ইশরাক বা স্বাস্থ্যের নামাজ আদায় করা, ডন্ট মিস ইশরাক এবং দোয়া পেয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে মানুষের শরীরের প্রতিটি জোড়ার জন্য সদকা করা উচিত, আর সকালের এই 2 রাকাত ইশরাক নামাজ আদায়ের 360টি সদকার সমতুল্য সওয়াব এনে দেয়। এটি রিজিকের এমন সব দরজা খুলে দেয় যা আপনি কখনো কল্পনাও করেননি। দিনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। বাইরের পৃথিবীর মানুষের সাথে কথা বলার আগে আল্লাহর সাথে কথা বলুন। বলুন, ইয়া আল্লাহ, আজকে আমার সিদ্ধান্তগুলোকে সঠিক করে দিন, আমাকে ক্ষতি থেকে বাঁচান এবং আজকের দিনটিকে গতকালের চেয়ে উত্তম করুন। সকালের দোয়া পুরো দিনের পথ তৈরি করে দেয়। সকালে কিছু না কিছু সদকা করা। সদকা করলে সম্পদ কমে না, বরং বাড়ে। সদকা মানে শুধু টাকা দেওয়া নয়,
একটি মিষ্টি হাসি, সুন্দর কথা, পাখিকে খাবার দেওয়া, মাকে কাজে সাহায্য করা কিংবা কাউকে উৎসাহমূলক বার্তা পাঠানো সৎকা। সকালের সৎকা পুরো দিনের একটি ঢাল হিসাবে কাজ করে। আপনার দিনটি তখন শুরু হয় না যখন সূর্য ওঠে বা আপনি চা কফি খান, বরং দিনটি তখনই শুরু হয় যখন আপনার মন বলে, ইয়া আল্লাহ, আজকের দিনটি শুধু আপনার জন্য। জীবনে নানা কষ্ট, দুঃখ বা ভুল থাকতে পারে, কিন্তু সকালের এই আমলগুলো আপনার আত্মার জন্য অক্সিজেনের মতো কাজ করবে। আপনার সকালটা যদি আল্লাহর জন্য বদলে যায়, তবে আপনার পুরো জীবনটাই বদলে যাবে। হে আল্লাহ, হে পরম দয়ালু, আমার কান্তিগুলোকে শক্তিতে রূপান্তর করে দিন, আমার দুশ্চিন্তাগুলোকে শান্তিতে বদলে দিন, আমার ভেতরে যা কিছু ভেঙে গেছে আপনার রহমত দিয়ে তা মেরামত করে দিন, যা আমার জন্য কল্যাণকর নয় তা আমার মন থেকে দূর করে দিন, আর যা আমার ভাগ্যে লিখেছে তা যেন আমার মন সহজে মেনে নিতে পারে সেই তৌফিক দিন। আমি ক্লান্ত, কিন্তু একমাত্র আপনার উপরই ভরসা রাখছি। আমিন সুম্মা আমিন।